শীতের সময় আমরা প্রায় সব জিনিসই খেজুর দিয়ে তৈরি করে খাই। আজকে আমি খেজুর দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা পেঁপের হালুয়া তৈরি করেছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর এটা একদম কালার ছাড়াই তৈরি করেছি আর হেলদি ওয়েতে তৈরি করেছি, তাই এটা কিন্তু সবাই খেতে পারে, ছোট থেকে বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পেঁপের হালুয়া তৈরি করব। তার জন্য আমি গাছ থেকে টাটকা ফ্রেশ পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছি। পেঁপেটা পাড়তে গিয়ে ফেটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মধ্যে দিয়ে ফেটে গেছে, এতটা ফ্রেশ আছে পেঁপেটা। তো মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়ে এসি। এখন পেঁপেটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে গ্রেটারে গ্রেট করে নেব, তারপরে আপনাদের সামনে চলে আসব। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁপেটাকে একদম গ্রেট করে নিয়েছি, যেমন গাজর গ্রেট করে নেওয়া হয় হালুয়া তৈরি করার আগে, সেরকমভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে এক বাটি নিয়েছি, একটা পেঁপের জন্য এক বাটি নিয়েছি খেজুরের গুড়। এই যে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়টা একদম পিওর খেজুরের গুড়। এখন হালুয়ার প্রসেসে যাব। হালুয়া তৈরি করার জন্য প্রথমেই গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব 1 চামচ ভরে ঘি। 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই 1 চামচ ভর্তি করে দিবেন, তা না হলে কিন্তু কাঁচার একটা মানে পেঁপের একটা কাঁচা ভাব থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই ঘিটার জন্যই কিন্তু পেঁপের হালুয়াটা বেশি মজা হয়, সুন্দর হয় খেতে। তো এই যে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, ঘিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। এখন আমি ঘিটাকে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দেব চারিদিকে। দেখুন ঘিটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে বড় চামচের 1 চামচ ভরে ঘি দিয়েছি, তাই দেখুন কতটা হয়েছে। আপনাদের কাছে যদি কম থাকে তাহলে দরকার হলে ওখানে একটু সাদা তেলও মিক্সড করে দিতে পারেন, কিন্তু একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁপে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁপেটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একদম রস শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। কারণ পেঁপের রস থাকলে কিন্তু একটা কাঁচা ভাব সেন্ট আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এটাকে ভালোভাবে সময় নিয়ে ধৈর্য ধরে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, আমি অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে ভাজা ভাজা করে নিয়েছি। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, একটুও জল নেই। এখন আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে ফুটিয়ে জাল করে ঘন করে রেখেছিলাম, যত ঘন দুধ দেবেন তত খেতে ভালো লাগবে। দুধটা দিয়ে আমি অফ ক্যামেরায় একদম সিদ্ধ করে নিয়েছি। দুধটা ভালোভাবে শুকিয়ে গেছে, একটুও দুধ নাই, একদম ভালোভাবে শুকিয়ে গেছে। তো দুধটা শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গুড়টা অ্যাড করে দেব। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম ভালোভাবে মিক্সড করে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিতে হবে। তো এই যে গুড়টা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর গুড়টা মিক্সড হওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন কতটা জল ছাড়ছে। গুড় যত গলবে তত কিন্তু এটা জল ছাড়বে, তাই এই জলটা ছাড়ার পরে যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করেই রেডি হয়ে যাবে আমাদের পেঁপের হালুয়া। এখানে কিন্তু আমি একদমই চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে গুড় দিয়েও কিন্তু হালুয়াটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণই গুড় দিয়ে তৈরি করেছি, এতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখুন কত সুন্দর ফুটছে। আর এই যে দেখতে পাচ্ছেন এত এত জল, এই জল কিন্তু একটুও থাকবে না। জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা কালার আসবে, যেটা দেখতে পাচ্ছেন আমার হালুয়ার মধ্যে সেই কালারটা চলে আসবে। তখন আপনারা নিজেরাই জানতে পারবেন যে হালুয়াটা রেডি হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ জলটা কিন্তু অফ ক্যামেরায় শুকিয়ে নেব, তা না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি অনবরত নাড়াচাড়া করে দেবো, যাতে তলায় লেগে না যায়। বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, তাহলে আমার জানতে সুবিধা হবে যে আমার ভিডিওটা কে কত দূর থেকে দেখো। আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও। তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু একটু কমেন্ট করো না বা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক অনেক আগ্রহ বাড়িয়ে দেয় ভিডিও তৈরি করার ক্ষেত্রে, তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সব সময়
দেখতে পাবে। তো এখন আমি একটা এলাচ দানা দিয়ে দিয়েছিলাম, এলাচ দানা দিয়ে এই যে নাড়াচাড়া করে ভালোভাবে রসটা শুকিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু রস নেই, একদম ঘি ছেড়ে দিয়েছে। এই যে ঘি ছেড়ে দিয়েছে এরকম নরম নরম থাকা অবস্থায় নামিয়ে নেবেন, তাহলে রুটির রুচি সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো গ্যাসের আঁচটা কিন্তু আমি অফ করে দেবো, কালার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসের আঁচ অফ করে দিয়েছিলাম, তারপরে দেখুন কত সুন্দর লাগছে। শীতের দিনে এরকম গরম গরম খেজুর গুড়ের হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, কোনো রকম কালার ছাড়াই কিন্তু এত সুন্দর কালার এসেছে। তো এই যে আমি বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। আর কিছুটা আমি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাট করে রেখেছি, ওইটা ওপর থেকে ছড়িয়ে দিব। এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু হালুয়ার মধ্যেও অনেকগুলো বাদাম নারকেল অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই দিইনি, একদম প্লেনভাবে বানানোর চেষ্টা করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লাস্টের ফিনিশিং, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, তাহলে সবাই নিত্য নতুনভাবে হালুয়াগুলো তৈরি করে খেতে পারবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ বন্ধুরা।